আসলে খুবই মর্মাহত। এটার আসলে কোনো ব্যাখ্যা হয় না। এখন ছোট শিশু, বালকরাও নির্যাতিত হচ্ছে। আসলে আমরা সুষ্ঠু বিচার চাই, একদম। এবং যে বিচারটা দেখার পরে জনগণের মাথায় যেন কোনো জঘন্যতম কিছু চারা না দিয়ে ওঠে যে না এরকম কিছু করবো। আমার মন বলে যে এমন একটা বিচার করা উচিত যেটা দেখার পরে 100 বার বা জীবনেও যেন এরকম কিছু করবো এটা যেন না ভাবতে পারে। আর সবচেয়ে কষ্টের বিষয়, আসিয়ার বিষয় যেটা, যে ও পরিবার দিয়ে কিন্তু এত জঘন্যতম একটা বিষয় তৈরি হয়েছে, যেটা কি এখন আমি মামা চাচা ফুপার দিকে দেখলেও না মনে হয় যে ওনারা কি ভাবছেন, বা ওনারা কিন্তু আমাদের দিকে তাকাতে পারছেন না যে না পরিবারের ভিতরে এমন কিছু হচ্ছে। তাই আমাদের উচিত প্রত্যেকটা পরিবারকে সচেতন হওয়া, এবং আমি মনে করি যারা এই ধরনের কর্মের সাথে লিপ্ত থাকে তাদের যথেষ্ট শাস্তি ব্যবস্থা করা। বাংলাদেশের আইন অনুযায়ী আপনার কতটুকু দেখছেন যে আসলে 90 দিনের যে একটা প্রক্রিয়া চলছে, এই প্রক্রিয়া আরো দ্রুত করা? বিশ্বাস যে নিশ্চয়ই সঠিক কোন একটা বিচার হবে, এবং যে বিচারটা দৃষ্টান্তমূলক হবে। আসিয়াকে দিয়ে না হয় শুরু হোক বাংলাদেশে। আমি আশা করি আসিয়ার মতো আর যে আসিয়ার সাথে যে কুকর্মটা হয়েছে এটা হবে না, এই আত্মবিশ্বাস আমার অনেক। আমি মনে করি এরকমই একটা বিচার হবে ইনশাল্লাহ। বাসায় শিল্পী তো একজন নাগরিক। এখন মনে করেন যে আমি একটা নাগরিক, প্রথমে একটা আমি মানুষ। হ্যাঁ, একটা মেয়েদের জন্য সবসময় একটা পেনশন কাজ করে, এখন না। আপনি যদি এখনের কথা বলেন তা কিন্তু নয়। আমরা অনেক আগে থেকে কিন্তু নিরাপত্তাহীনতায় ভুগেছি, নারী হিসেবে, মেয়ে হিসেবে, মানে শিশু হিসেবে। এই নিরাপত্তার ব্যবস্থাটা আরও কঠিন করতে হবে। আমার মনে হয় পুলিশ, আর্মি বা যারা সাধারণ জনগণ আছে তাদেরও সচেতন থাকতে হবে যে না, প্রত্যেকটা মেয়ে, প্রত্যেকটা নারী যেন সুন্দরভাবে সম্মানের সহিত যেন দেশে বিদেশে, গ্রাম গঞ্জে, জেলায় উপজেলায় ঘুরতে পারে। কারণ আমরা কিন্তু যদি ঘরে বসে থাকি, অনেক অনেক পরিবার আছে যাদের আয় উৎস করছে একজন নারী, তাকেও তো তার পরিবারকে চালাতে হবে, সেই ব্যবস্থাটা